পঞ্চম অধ্যায়। পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ। এই অধ্যায়ে জড়জাগতিক দুঃখ দুর্দশা অপনোদনকারী মোক্ষ ধর্মেরও অতীত যে ভাগবত ধর্ম তার বর্ণনা করা হয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে যে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কুকুর, শূকর ইত্যাদি পশুর মতো কঠোর পরিশ্রম করা মানুষের কর্তব্য নয়। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য সর্বপ্রকার তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন স্বীকার করা উচিত। তপশ্চর্যার প্রভাবে হৃদয় নির্মল হয় এবং তার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এই সিদ্ধি লাভের জন্য ভগবত ভক্তের শরণ গ্রহণ করা উচিত এবং তার সেবা করা উচিত। তখন মুক্তির দ্বার উন্মুক্ত হয়। স্ত্রী সঙ্গীদের সঙ্গ করার ফলেই জীব জড় চেতনায় আবদ্ধ হয় এবং জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দুঃখ ভোগ করে। যারা সর্বভূতের হিত সাধনে রত এবং সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনের প্রতি আসক্তিরহিত তাদের বলা হয় মহাত্মা। যারা ইন্দ্রিয় সুখ ভোগে রত তারা পাপী হোক অথবা পুণ্যবাণী হোক আত্মজ্ঞান লাভ করতে পারে না। তাই তাদের কর্তব্য অতি উন্নত স্তরের ভগবত ভক্তের শরণাগত হয়ে তাকে গুরু রূপে বরণ করা। তাঁর সঙ্গ প্রভাবে জীবনের উদ্দেশ্য অবগত হওয়া যায়। এই প্রকার সদ্গুরুর উপদেশের ফলে ভগবত ভক্তি বিষয় বিতৃষ্ণা এবং সুখ ও দুঃখ উভয়ের প্রতি সহিষ্ণুতা লাভ হয়। তখন সর্বভূতে সমদর্শী হওয়া যায় এবং তত্ত্বজ্ঞান লাভের প্রতি ঐকান্তিক আগ্রহের উদয় হয়। নিরন্তর শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টার ফলে তখন স্ত্রী, পুত্র এবং গৃহের প্রতি মানুষ অনাসক্ত হয়। তখন আর বৃথা সময় নষ্ট করতে ইচ্ছা হয় না। এইভাবে জীবের আত্মজ্ঞান লাভ হয়। এই প্রকার পারমার্থিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি কখনো কাউকে জড়জাগতিক কার্যকলাপে নিযুক্ত করেন না। যে ব্যক্তি ভগবত ভক্তির উপদেশ দিয়ে জীবকে সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে না তার গুরু, পিতা, মাতা, দেবতা বা পতি হওয়া উচিত নয়। ঋষভদেব তাঁর শতপুত্রকে উপদেশ দিয়ে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভরতকে তাদের পথপ্রদর্শক এবং নেতা রূপে গ্রহণ করে তাঁর সেবা করার নির্দেশ দিয়েছিলেন। সমস্ত জীবদের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং তারও ঊর্ধ্বে বৈষ্ণবের স্থিতি। বৈষ্ণবের সেবা করার অর্থ হচ্ছে ভগবানের সেবা করা। এইভাবে সুখদেব গোস্বামী ভরত মহারাজের চরিত্র কথা বর্ণনা করেছিলেন এবং জনসাধারণের শিক্ষার জন্য ভগবান ঋষভদেবের যজ্ঞ অনুষ্ঠান বিষয় বর্ণনা করেছিলেন। শ্লোক 1। ऋषभ उवाच नायं देहो देहभाजान्द्रुलोके कष्टान् कामान् अर्हते बिम्भुजां ये तपो दिव्यं पुत्रकायेन सत्वं शुद्धेद्यस्मात् ब्रह्म सौख्यं त्वनन्तम्। অনুবাদ। ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবত সেবাপর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। তাৎপর্য। এই শ্লোকে ভগবান ঋষভদেব তাঁর পুত্রদের মনুষ্য জীবনের মাহাত্ম্য বর্ণনা করেছেন। দেহভাগ শব্দটির অর্থ জড় দেহ ধারণকারী, কিন্তু
যেই জীবাত্মার মনুষ্য দেহ লাভ হয়েছে তার আচরণ পশুদের থেকে ভিন্ন হওয়া উচিত। কুকুর, শূকরাদি পশুরা বিষ্ঠা আহার করে তৃপ্তি লাভ করে। সারাদিন কঠোর পরিশ্রম করার পর মানুষ রাত্রিবেলা আহার, পান, মৈথুন এবং নিদ্রার মাধ্যমে সুখ ভোগের চেষ্টা করে। সেই সঙ্গে তাদের ভয় থেকে যথাযথভাবে আত্মরক্ষাও করতে হয়। কিন্তু এটি মানুষের সভ্যতা নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি লাভের জন্য স্বেচ্ছায় কৃচ্ছ সাধন করা। পশু, পাখি এবং গাছপালাও তাদের পূর্বকৃত পাপ কর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু মানুষের কর্তব্য দিব্য জীবন লাভের জন্য তপশ্চর্যারূপ দুঃখ দুর্দশা বরণ করে নেওয়া। দিব্য জীবন লাভ হলে অন্তহীন আনন্দ উপভোগ করা যায়। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই সুখ ভোগ করতে চাইছে, কিন্তু জীব যতক্ষণ জড়দেহের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতেই হয়। মানুষের চেতনা উচ্চতর, সেই চেতনার সদ্ব্যবহার করে নিত্য আনন্দ লাভ করার উদ্দেশ্যে এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য মহাজনদের উপদেশ অনুসারে আচরণ করা আমাদের কর্তব্য। এই শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে সরকার, পিতা এবং স্বাভাবিক অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার শিক্ষা দান করা। কৃষ্ণ ভক্তিবিহীন জীব নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। তাদের এই বন্ধন থেকে মুক্ত করে আনন্দময় হওয়ার সুযোগ দেওয়ার জন্য ভক্তিযোগের শিক্ষা প্রদান করা উচিত। মূঢ় সভ্যতা মানুষকে ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়ার শিক্ষাদানে অবহেলা করে। কৃষ্ণ ভক্তিবিহীন মানুষ কুকুর অথবা শূকরের থেকে মোটেই উন্নত নয়। বর্তমান যুগের মানুষদের জন্য ঋষভদেবের উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা মানুষকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম করার শিক্ষা দিচ্ছে এবং তাদের জীবনের কোনো মহৎ উদ্দেশ্য নেই। মানুষ জীবিকা অর্জনের জন্য ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যাত্রীপূর্ণ লোকাল ট্রেনে করে চাকরি করতে যায়। তাকে কর্মস্থলে পৌঁছবার জন্য সেই ভিড়ের মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভ্রমণ করতে হয়। তারপরে তাকে অফিসে পৌঁছবার জন্য বাস ধরতে হয়। অফিসে তাকে 9টা থেকে 5টা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। তারপর আবার 2-3 ঘন্টা ভ্রমণ করে তাকে বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরে যে কিছু খেয়ে স্ত্রীর সঙ্গে যৌন সুখ উপভোগ করে ঘুমোতে যায়। তার এই কঠোর পরিশ্রমের জীবনে একমাত্র সুখ হচ্ছে একটুখানি মৈথুন। জন্মৈথুনাদি গৃহমেধি সুখং হি তুচ্ছম। ঋষভদেব স্পষ্টভাবে বলেছেন যে এই প্রকার জীবন যাপন করা মানুষের উদ্দেশ্য নয়। এই প্রকার সুখ তো কুকুর এবং শূকরদেরও লাভ হয়। বাস্তবিক পক্ষে কুকুর এবং শূকরদের মৈথুন সুখের জন্য এইভাবে কঠোর পরিশ্রম করতে হয় না। মানুষের কর্তব্য কুকুর শূকরদের অনুকরণ না করে ভিন্ন প্রকার জীবনযাপন করার চেষ্টা করা। তার বিকল্প পন্থারও উল্লেখ করা হয়েছে। মনুষ্য জীবন তপস্যার জন্য। তপস্যার দ্বারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি লাভ করেন তখন তিনি যে নিত্য আনন্দ লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই। ভক্তিযোগের পন্থা অবলম্বন করার ফলে জীবন নির্মল হয়। জীব জন্ম জন্মান্তর ধরে সুখের অন্বেষণ করছে, কিন্তু কেবল ভক্তিযোগ অনুশীলনের ফলে সে তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই সম্বন্ধে ভগবত গীতায় 4:9 বলা হয়েছে, जन्म कर्म च मे दिव्यम एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হে অর্জুন, যে মানুষ তত্ত্বত জানে যে আমার জন্ম এবং কর্ম দিব্য, সে তার দেহত্যাগ করার পর
আর এই জড় জগতে জন্মগ্রহণ করে না। পক্ষান্তরে সে আমার নিত্যধাম প্রাপ্ত হয়। শ্লোক 2। महत्सेवां द्वारमाहुर्विमुक्ते स्तमोद्वारं योषितां सङ्गिसङ्गम् महान्तस्ते समचित्तः प्रशान्ता विमन्यवः सुरदः साधवो ये। অনুবাদ: পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসক ভেদে দ্বিবিধ। ব্রহ্ম সাযুজ্য এবং ভগবানের পার্শ্বদত্ত লাভরূপ দ্বিবিধ মুক্তিরই উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা। পক্ষান্তরে স্ত্রীসঙ্গীদের সঙ্গ নরকের দ্বার স্বরূপ। যারা সমদর্শী, ভগবানের নিষ্ঠাপরায়ণ, ক্রোধহীন এবং সমস্ত জীবের হিত সাধনে রত এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তারাই মহাত্মা নামে পরিচিত। তাৎপর্য: মানব জীবন দুটি পথের সন্ধিস্থল স্বরূপ। এই জীবন লাভ করার পর মানুষ হয় মুক্তির পথ অবলম্বন করতে পারে, নতুবা নরকের পথ। সেই পথগুলি যে কিভাবে গ্রহণ করা যায় তা এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মাদের সঙ্গ প্রভাবে মুক্তির পথ লাভ হয় এবং স্ত্রীসঙ্গ ও স্ত্রীসঙ্গীর সঙ্গের ফলে নরকের দ্বার উন্মুক্ত হয়। মহাত্মা দুই প্রকার: নির্বিশেষবাদী এবং ভক্ত। তাদের চরম লক্ষ্য ভিন্ন হলেও তাদের আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রায় একই রকম। উভয়ই নিত্য আনন্দ লাভ করতে চান। নির্বিশেষবাদীরা ব্রহ্মানন্দের অন্বেষণ করে এবং ভগবত ভক্তেরা ভগবত প্রেমানন্দের অন্বেষণ করেন। প্রথম শ্লোকে ব্রহ্ম সৌখ্যম বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময় অথবা নিত্য। নির্বিশেষবাদী এবং ভক্ত উভয়ই নিত্য আনন্দময় জীবনের অন্বেষণ করেন। উভয়ই পারমার্থিক সিদ্ধির অভিলাষী। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য 22:87 বলা হয়েছে, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক অসাধু, কৃষ্ণা ভক্ত আর। জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে হলে যারা অসৎ বা অসাধু তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। অসাধু দুই প্রকার: এক হচ্ছে যারা স্ত্রীলোক এবং ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, আর অন্য প্রকার অসাধু হচ্ছে অভক্ত। মহাত্মার সঙ্গ হচ্ছে ভালো দিক এবং অভক্ত ও স্ত্রী সঙ্গীর সঙ্গটি হচ্ছে খারাপ দিক। শ্লোক 3। ये वामैषे कृतसौहृदार्था जनेषु देहं भरवार्तिकेषु गृहेषु जायात्मजरातिमत्सु न प्रीतियुक्ता यावदर्थाश्च लोके। অনুবাদ: যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না। যারা কেবল আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত নন। এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। এই প্রকার মানুষেরা কেবল তাদের দেহ ধারণ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করেন। তাৎপর্য: যিনি আধ্যাত্মিক উন্নতি সাধনে আগ্রহী তিনি নির্বিশেষবাদী হন অথবা ভক্ত হন, তার পক্ষে তথাকথিত সভ্যতার উন্নতির মাধ্যমে দেহ ধারণে আগ্রহী ব্যক্তিদের সঙ্গ করা উচিত নয়। যারা আধ্যাত্মিক জীবনে আগ্রহী তাদের পত্নী, পুত্র, বন্ধুবান্ধব ইত্যাদির সাহচর্যে গৃহের সুখের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যদি কেউ গৃহস্থ হয় এবং তাকে জীবিকা উপার্জন করতে হয় তাহলে কেবল দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন
ততটুকু অর্থ সংগ্রহ করে সন্তুষ্ট থাকা উচিত। তার থেকে বেশি অথবা কম থাকা উচিত নয়। এখানে বলা হয়েছে যে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। কেবল এই ভক্তিযোগে অনুশীলনের জন্য গৃহস্থদের অর্থ উপার্জনের চেষ্টা করা উচিত। গৃহস্থের এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে তিনি ভগবানের নাম শ্রবণ এবং ভগবানের মহিমা কীর্তনে পূর্ণ সুযোগ পান। তার কর্তব্য গৃহে ভগবানের শ্রীবিগ্রহের পূজা করা এবং মহোৎসব অনুষ্ঠান করে বন্ধু বান্ধবদের ডেকে তাদের ভগবত প্রসাদ সেবা করানো। গৃহস্থের কর্তব্য এই উদ্দেশ্য সাধনের জন্যই কেবল অর্থ উপার্জন করা, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। শ্লোক 4। নূনম প্রমত্তঃ কুরুতে বিকর্ম যদীন্দ্রিয় প্রীতয় আপৃণোতি ন সাধু মন্যে যত আত্মনোয়ম অসন্নপি ক্লেশদ আসদেহঃ। অনুবাদ: জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড়দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড় শরীর প্রাপ্ত হয়। তাৎপর্য: এই শ্লোকে যেন তেন প্রকারেণ অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগের জীবনযাপন করার নিন্দা করা হয়েছে, কারণ এই প্রকার মনোভাবের ফলে মানুষ অন্ধকার নরকে পতিত হয়। 4 প্রকার পাপকর্ম হচ্ছে অবৈধ যৌন সঙ্গ, মাংসাহার, আসবপান এবং দ্রুত ক্রীড়া। তার ফলে দুঃখ দুর্দশাপূর্ণ আরেকটি জড় শরীর গ্রহণ করতে হয়। বেদে বলা হয়েছে অসঙ্গ হি অয়ং পুরুষ। জীব প্রকৃতপক্ষে এই জড় জগতের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু জড় ইন্দ্রিয়গুলি ভোগ করার প্রবণতার ফলে তাকে জড় জগতের বন্ধনে আবদ্ধ হতে হয়। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তোলা উচিত। পুনরায় আরেকটি জড়দেহের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। শ্লোক 5। পরাভবস্তাবদ বোধজাতো यावन्न जिज्ञासत आत्मतत्त्वं यावत् क्रियास्तावदिदं मनो वै करमात्मकं येन शरीरबन्धः। অনুবাদ: জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে। যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়, অর্থাৎ সকাম কর্মের বাসনায় আসক্ত হয়। মন যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে এবং তার ফলে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জড়দেহ ধারণ করতে হয়। তাৎপর্য: সাধারণত মানুষ মনে করে যে দুঃখ কষ্ট ভোগ যাতে না করতে হয় সেই জন্য পুণ্য কর্মের আচরণ করা উচিত, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। পুণ্যকর্ম আচরণ এবং সৎ চিন্তা করলেও দুঃখ দুর্দশা ভোগের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। তার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মায়ার বন্ধন এবং সমস্ত জড়জাগতিক কার্যকলাপের বন্ধন থেকে মুক্ত হওয়া। মনোধর্মী জ্ঞান এবং পুণ্যকর্ম
জড়জগতের সমস্যার সমাধান করতে পারে না। জীবের কর্তব্য তার চিন্ময় স্বরূপের অনুসন্ধান করা। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 4:37 বলা হয়েছে, यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। জ্বলন্ত অগ্নি যেমন ইন্ধনকে ভস্মে পরিণত করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মের ফলকে ভস্মসাৎ করে। মানুষ যতক্ষণ পর্যন্ত আত্মা এবং তার ক্রিয়া হৃদয়ঙ্গম করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাকে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হয়। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে 10:2-32, জিহন্নে হরবিন্দাক্ষ বিমুক্ত মানিনস্তজ্জস্ত ভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয়। যে ব্যক্তি ভগবত ভক্তি সম্বন্ধে অবগত নয়, সে যদি নিজেকে মুক্ত বলে অভিমানও করে, তবু সে মুক্ত নয়। আরুহ্য কৃচ্ছেন পরং পদং ততঃ পতন্ত যোহনাদৃত যুষ্মদংঘ্রয়। সেই ব্যক্তি নির্বিশেষ ব্রহ্মপদ প্রাপ্ত হলেও ভগবানের শ্রীপাদপদ্মের সেবার মহিমা অবগত না হওয়ার ফলে তাকে পুনরায় জড়জগতের বন্ধনে অধঃপতিত হতে হয়। মানুষ যতক্ষণ কর্ম এবং জ্ঞানের প্রতি আসক্ত থাকে, ততক্ষণ তাকে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির ক্লেশ ভোগ করতে হয়। কর্মীদের অবশ্যই এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। জ্ঞানীদের সর্বোচ্চ উপলব্ধির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত তাকে জড় জগতে প্রত্যাবর্তন করতে হয়। ভগবদ্গীতায় 7:19 বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। মূল কথা হচ্ছে শ্রীকৃষ্ণ বা বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে তার শরণাগত হওয়া। কর্মীরা সেই কথা জানে না, কিন্তু যে ভগবত ভক্ত সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি পূর্ণরূপে জানেন কর্ম কি এবং জ্ঞান কি। তাই সেই শুদ্ধ ভক্ত আর কর্ম এবং জ্ঞানের প্রতি আগ্রহী হন না। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম। শুদ্ধ ভক্তিতে জ্ঞান এবং কর্মের লেশমাত্রও থাকে না। তাই শুদ্ধ ভক্তের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। শ্লোক 6। एवं मनः कर्म वशं प्रयुङ्क्ते अविद्ययात्मन्युपधीयमाने प्रीतिर्न यावन्मयि वासुदेवे न मुच्यते देहयोगेन तावत्। অনুবাদ: জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে, ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবে যতক্ষণ না প্রীতির উদয় হয়, ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাৎপর্য: মন যখন সকাম কর্মের দ্বারা কলুষিত থাকে, তখন জীব এক জড়স্থিতি থেকে আরেক জড়স্থিতিতে উন্নীত হতে চায়। সাধারণত প্রতিটি মানুষই তার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে। এমনকি বৈদিক প্রথা সম্বন্ধে অবগত হলেও সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবদ্ধামে ফিরে যাওয়া, সেই কথা বুঝতে না পেরে স্বর্গলোকে উন্নীত হতে চায়। সকাম কর্ম অনুষ্ঠান করার ফলে তাকে ব্রহ্মাণ্ডে বিভিন্ন যোনিতে ভ্রমণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে ভগবত ভক্ত সদ্গুরুর সান্নিধ্যে না আসে, ততক্ষণ পর্যন্ত সে ভগবান বাসুদেবের সেবায় যুক্ত হতে পারে না। বহু জন্ম জন্মান্তরের জ্ঞানের ফলে বাসুদেবকে জানা যায়। ভগবদ গীতায় 7:19 সেই সম্বন্ধে বলা হয়েছে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ।
বহু জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট ভোগ করার পর বাসুদেব শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করার প্রবৃত্তির উদয় হতে পারে। তা যখন হয় তখন মানুষ প্রকৃত জ্ঞানবান হন এবং ভগবানের শরণাগত হন। জন্ম মৃত্যুর চক্র রোধ করার এটিই একমাত্র উপায়। দশাশ্বমেধ ঘাটে শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষাদান করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জীব বিভিন্ন রূপ ও দেহ পরিগ্রহ করে বিভিন্ন লোকসমূহে ভ্রমণ করে বেড়ায়, কিন্তু কখনো সে যদি একজন সদ্গুরুর সান্নিধ্যে আসে তাহলে গুরুদেবের কৃপায় সে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় লাভ করে এবং তার ভক্তি জীবন শুরু হয়। শ্লোক 7। यदा न पश्चात्य यथा गुणेहां स्वार्थे प्रमत्तः सहसा विपश्चित् गतस्मृतिर्विन्दति तत्र तापान् आसाद्य मैथुन्यमगारमज्ञः। অনুবাদ: জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রধান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে কোনো অংশে শ্রেয় নয়। তাৎপর্য: কনিষ্ঠ ভক্ত অনন্য ভক্ত নয়, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম। অনন্য ভক্ত হতে হলে সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হতে হয় এবং জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হতে হয়। ভগবত ভক্তির নিম্নতর স্তরে ভক্ত দার্শনিক জ্ঞানের প্রতি আগ্রহশীল হতে পারে, কিন্তু সেই স্তরেও ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থাকে এবং মানুষ জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয়। মায়ার প্রভাব এতই প্রবল যে অত্যন্ত জ্ঞানবান ব্যক্তিও ভুলে যায় সে হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যদাস। তাই সে মৈথুনাসক্ত হয়ে গৃহস্থ জীবনেই তৃপ্ত থাকে। মৈথুন সুখের বশীভূত হয়ে সে সব রকম জড়জাগতিক দুঃখ দুর্দশা সহ্য করে। অজ্ঞানতাবশত সে জড়া প্রকৃতির নিয়মরূপ শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়। শ্লোক 8। पुंसस्त्रिया मिथुनि भावमेतं तयोर्मिथो हृदय ग्रन्थिमाहुः अतो गृहक्षेत्रसुताप्तवित्तैर्जनस्य मोहो यमहं ममेति। অনুবাদ: স্ত্রী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয় গ্রন্থি স্বরূপ এবং তার ফলেই জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পদাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: মৈথুন আকাঙ্ক্ষা স্ত্রী পুরুষের মধ্যে স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং তাদের যখন বিবাহ হয় তখন সে আকর্ষণ আরো দৃঢ় হয়। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি এই আকর্ষণের ফলে মোহের সৃষ্টি হয় এবং তখন জীব মনে করে এই পুরুষটি আমার পতি অথবা এই রমণীটি আমার পত্নী। একে বলা হয় হৃদয় গ্রন্থি। বর্ণাশ্রমের ভিত্তিতেই হোক অথবা বিবাহ বিচ্ছেদের ফলেই হোক, স্ত্রী এবং পুরুষ পরস্পরের থেকে আলাদা হয়ে গেলেও এই গ্রন্থিটি উন্মোচন করা অত্যন্ত কঠিন। প্রত্যেক অবস্থাতেই পুরুষ সর্বদাই স্ত্রীলোকের কথা চিন্তা করে এবং স্ত্রীলোক সর্বদাই পুরুষের কথা চিন্তা করে। এইভাবে মানুষ পরিবার, সম্পত্তি এবং সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়, যদিও সেগুলি সবই অনিত্য। মানুষ দুর্ভাগ্যবশত তার ধন সম্পদ ইত্যাদির বন্ধনে আসক্ত হয়। এমনকি সন্ন্যাসী হওয়ার পরেও তারা
মন্দির অথবা অন্যান্য সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়ে, তবে সেই আকর্ষণ পারিবারিক আকর্ষণের মতো দৃঢ় নয়। পারিবারিক আসক্তি হচ্ছে সবচাইতে প্রবল মোহ। সত্য সংহিতায় বলা হয়েছে, ब्रह्माद्या याज्ञवल्क्याद्या मुच्यन्ते स्त्रीसहायिनः बोध्यन्ते केचनैतेषां विशेषं च विदो विदुः। কখনো কখনো দেখা যায় যে ব্রহ্মার মতো মহাপুরুষদের কাছে স্ত্রী এবং সন্তান সন্ততি বন্ধনের কারণ নয়। পক্ষান্তরে পত্নী আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনে এবং মুক্তি লাভে সহায়তা করে। অধিকাংশ মানুষই দাম্পত্য সম্পর্কের গ্রন্থির দ্বারা আবদ্ধ এবং তার ফলে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায়। শ্লোক 9। यदा मनोहृदयग्रन्थिरस्य करमानुबद्धो दृढ आश्लथेत तदा जनः सम्परिवर्तयेस्मात् मुक्तः परं यात्यतिहाय हेतुम्। অনুবাদ: যখন মানুষের কর্মফলজনিত সুদৃঢ় হৃদয় গ্রন্থি শিথিল হয়, তখন সে গৃহ, কলত্র, সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমি ও আমার রূপ অহংকারাদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং পরম পদ প্রাপ্ত হয়। তাৎপর্য: সাধু সঙ্গের ফলে এবং ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে কেউ যখন প্রকৃত জ্ঞান লাভ করে ধীরে ধীরে সংসার বন্ধন থেকে মুক্ত হন, তখন তার হৃদয় গ্রন্থি শিথিল হয়। এইভাবে বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে জীব ভগবত ধামে ফিরে যাবার যোগ্যতা অর্জন করে। শ্লোক 10-13। हंसे गुरौ मयि भक्त्यानुवृत्त्या वितृष्णया द्वन्द्वतितीक्षया च सर्वत्र जन्तोर्व्यसनावगत्या जिज्ञासया तपसेहा निवृत्त्या मत्कर्मभिर्मत्कथया च नित्यं मद्देव सङ्गाद् गुणकीर्तनाम्ने निर्वैरसाम्योपशमेन पुत्रा जिहासया देहगेहात्मबुद्धेः अध्यात्मयोगेन विविक्तसेवया प्राणेन्द्रियात्माभिजयेन सध्र्यक् सच्छ्रद्धया ब्रह्मचर्येण शश्वत् असम्प्रमादेन यमेन वाचाम् सर्वत्र मद्भावविचक्षणेन ज्ञानेन विज्ञानविराजितेन योगेन धृत्युद्यमसत्त्वयुक्तो लिङ्गं व्यपोहेत् कुशलोऽहमाख्यम्। অনুবাদ: হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ, দুঃখ, শীত, উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তত্ত্বানুসন্ধান করো। তারপর ভগবত ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও শোক দমন করো। দেহ, গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। নির্জন স্থানে বাস করো এবং প্রাণ, মন
ও ইন্দ্রিয় সর্বতোভাবে সংযত করার অভ্যাস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। অনর্থক বাক্যালাপ বর্জন করে কর্তব্য কর্ম সম্পাদন করো। সর্বদা ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য, যত্ন ও বিবেক যুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: এই 4টি শ্লোকে ঋষভদেব তার পুত্রদের বলেছেন কিভাবে অহংকার এবং ভববন্ধন থেকে উৎপন্ন হয় যে স্বরূপ বিভ্রম, তা থেকে তারা মুক্ত হতে পারেন। উপরোক্ত বিধি অনুশীলনের ফলে মানুষ ধীরে ধীরে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই সমস্ত বিধি অনুশীলনের ফলে জড়দেহের বন্ধন থেকে লিঙ্গং ব্যাপ্যহেত মুক্ত হয়ে চিন্ময় স্বরূপ লাভ করা যায়। প্রথমে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হয়। সেই সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী তাঁর ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, শ্রী গুরু পদাশ্রয়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রী গুরুদেবের শরণাগত হতে হয়। তদ্বিজ্ঞানার্থং স্বগুরুম এবাভিগচ্ছেৎ। শ্রী গুরুদেবের কাছে তত্ত্ব অনুসন্ধান করে এবং তার সেবা করে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হন তখন স্বভাবতই আহার, নিদ্রা, সাজসজ্জাদি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তার আসক্তির হ্রাস পায়। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আধ্যাত্মিক স্তরে স্থিত থাকা যায়। মদ্দেব সঙ্গাত শব্দটি তাৎপর্যপূর্ণ। তথাকথিত বহু ধর্ম রয়েছে যাতে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়, কিন্তু এখানে সৎসঙ্গ বলতে শ্রীকৃষ্ণই, যার আরাধ্য শ্রী বিগ্রহ কেবল তাঁরই সঙ্গ বোঝানো হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে দ্বন্দ্ব তিতিক্ষা। জীব যতক্ষণ পর্যন্ত জড় জগতে থাকে ততক্ষণ তাকে জড়দেহের সুখ এবং দুঃখ ভোগ করতেই হয়। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, তাং স্থিতিক্ষস্য ভারত। এই জড় জগতের অনিত্য সুখ এবং দুঃখকে কিভাবে সহ্য করতে হয় সেই শিক্ষা লাভ করা প্রয়োজন। পরিবারের প্রতি অনাসক্ত হয়ে ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মপত্নীর সঙ্গে সঙ্গ করা হলেও তা ব্রহ্মচর্য, কিন্তু অবৈধ স্ত্রী সঙ্গ ধর্মবিরুদ্ধ এবং তার ফলে পারমার্থিক উন্নতি ব্যাহত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে বিজ্ঞান বিরাজিত। সবকিছুই অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এবং সচেতনভাবে করা উচিত। মানুষকে আত্মতত্ত্ববত্তা হওয়া উচিত। এইভাবে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমধ্বাচার্য বলেছেন, এই 4টি শ্লোকের মূল কথা হচ্ছে যে ইন্দ্রিয় তর্পণের জন্য বাসনাযুক্ত কর্ম থেকে বিরত হয়ে সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে মুক্তির পথ। শ্রীল মধ্বাচার্য অধ্যাত্ম থেকে উদ্ধৃতি দিয়েছেন, आत्मनो विहितं कर्म वर्जयित्वान्यकर्मणः कामस्य च परित्यागो निरिहेत्याहुरुत्तमाः। আত্মার কল্যাণের জন্যই কার্য করা উচিত এবং অন্য সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করা উচিত। কেউ যখন এই স্থিতি লাভ করেন তখন তিনি বাসনারহিত হন। প্রকৃতপক্ষে জীব সর্বতোভাবে বাসনামুক্ত হতে পারে না, কিন্তু তিনি যখন কেবল আত্মার মঙ্গলের বাসনা করেন তখন তাকে বাসনারহিত বলা যায়। আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে জ্ঞান বিজ্ঞান সমন্বিতম। কেউ যখন পূর্ণরূপে জ্ঞান এবং বিজ্ঞান সমন্বিত হন তখন তিনি পূর্ণতা প্রাপ্ত হন। জ্ঞান শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে পরম পুরুষ বলে জানা। বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে যে কার্যকলাপ অজ্ঞান এবং সংসার বন্ধন থেকে জীবকে মুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে 2:9
31 উল্লেখ করা হয়েছে, জ্ঞানং পরমগুহ্যম মেযদ বিজ্ঞান সমন্বিতম। ভগবানের জ্ঞান পরম গুহ্য এবং যেই পরম জ্ঞানের দ্বারা তাকে জানা যায় তা সমস্ত জীবের মুক্তির পথ সুগম করে। ভগবদ্গীতায় 4:9 সে সম্বন্ধে বলা হয়েছে, जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হে অর্জুন, যে ব্যক্তি তত্ত্বতভাবে জানে যে আমার জন্ম এবং কর্ম দিব্য, সে তার দেহ ত্যাগ করার পর আর এই জড়জগতে জন্মগ্রহণ করে না। পক্ষান্তরে সে আমার নিত্যধাম প্রাপ্ত হয়। শ্লোক 14 कर्माशयं हृदय ग्रन्थि बन्धम् अविद्यया सादितं प्रमत्तः अनेन योगेन यथोपदेशं सम्यग् व्यपोह्यो परमेत योगात्। অনুবাদ, হে পুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ করো। তার ফলে তোমরা সকাম কর্মের বাসনারূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয় গ্রন্থি সম্যক রূপে ছিন্ন হবে। তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে, অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হও না। তাৎপর্য, মুক্তির উপায় হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম তত্ত্বের অন্বেষণ। সাধারণত ব্রহ্ম জিজ্ঞাসাকে বলা হয় নেতি নেতি, অর্থাৎ যেই পন্থার দ্বারা জাগতিক বস্তুর বিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের অন্বেষণ করা হয়। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই পন্থা বলবৎ থাকে। চিন্ময় স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর বা আত্ম উপলব্ধির স্তর। ভগবদ্গীতায় 18:54 বর্ণনা অনুসারে, ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। এইভাবে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হলে তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করে সম্যক রূপে প্রসন্ন হওয়া যায়। তখন আর কোনো শোক থাকে না অথবা আকাঙ্ক্ষাও থাকে না। তার ফলে সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যায়। সেই স্তরে আমার প্রতি শুদ্ধ ভক্তি লাভ হয়। চরম উদ্দেশ্য হচ্ছে পরাভক্তি লাভ করা। তা লাভ করতে হলে ব্রহ্ম জিজ্ঞাসার প্রয়োজন। কিন্তু কেউ যখন প্রকৃতপক্ষে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, তখন আর জ্ঞানের অন্বেষণ করতে হয় না। অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার স্থিতি হচ্ছে মুক্ত অবস্থা। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। ভগবদ্গীতা 14:26। অবিচলিতভাবে ভগবানের সেবা করাই হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে অনেন যোগেন যথোপদেশম। শ্রী গুরুদেবের উপদেশ অচিরেই পালন করা অবশ্য কর্তব্য। শ্রী গুরুদেবের আদেশ কখনো লঙ্ঘন করা উচিত নয়। কেবল গ্রন্থ পাঠ করেই হবে না, সেই সঙ্গে শ্রী গুরুদেবের আদেশ যথোপদেশম পালন করা উচিত। দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করার জন্যই কেবল যোগ অভ্যাস করার প্রয়োজন। কিন্তু কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন, তখন আর যোগ অভ্যাস করার প্রয়োজন হয় না। অর্থাৎ যোগ অনুশীলন ত্যাগ করা যেতে পারে, কিন্তু ভগবত ভক্তি কখনো ত্যাগ করা যায় না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 1:7-10 বলা হয়েছে, आत्मा रामाश्च मुनयोर्निर्ग्रन्था अप्युरुक्रमे कुर्वन्त्य हैतुकीर्भक्तिम् इत्थं भूतगुणो हरिः। মুক্ত পুরুষেরাও আত্মারাম
সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন। আত্ম উপলব্ধির পর যোগ অভ্যাস পরিত্যাগ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই ভগবত ভক্তি ত্যাগ করা যায় না। আত্ম উপলব্ধির জন্য সমস্ত কার্যকলাপ, এমনকি যোগ এবং জ্ঞানও পরিত্যাগ করা যেতে পারে, কিন্তু ভগবত ভক্তির অনুষ্ঠান সর্বদাই করণীয়। শ্লোক 15। पुत्रांश्च शिष्यांश्च नृपो गुरुर्वा मल्लोककामो मदनुग्रहार्थः इत्थं विमन्युरनुशिष्यादतज्ञान् न योजयेत् कर्मसु कर्ममूढान् कं योजयन्मनुजोऽर्थं लभेत निपातयन्नष्टदृशं हि गर्ते। অনুবাদ: কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবানের কৃপা লাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে। পিতা পুত্রদের, গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষাই দান করবেন। শিষ্য, পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয়, তাহলেও ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত। যে সমস্ত মূঢ় ব্যক্তি পাপ এবং পুণ্য কর্মে যুক্ত, তাদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া। সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য। মহান্ধ শিষ্য, পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসার কূপে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে? তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো। তাৎপর্য: ভগবদ্গীতায় 3:26 বলা হয়েছে, न बुद्धिभेदं जनयेद ज्ञानां कर्मसंगिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। জ্ঞানবান ব্যক্তির পক্ষে সকাম কর্মে আসক্ত অজ্ঞানী ব্যক্তির মনকে বিচলিত করা উচিত নয়। তাদের কর্ম থেকে বিরত না হয়ে ভগবত ভক্তিমূলক কর্মে নিযুক্ত হতে অনুপ্রাণিত করা উচিত। শ্লোক 16। लोकस्वयं श्रेयसि नष्टदृष्टे यो अर्थान् समीहेत निकामकामः अन्योन्यवैरः सुखलेशहेतोरनन्तदुःखं च न वेद मूढः। অনুবাদ: অজ্ঞানতাবশত বিষয়াসক্ত ব্যক্তিরা তাদের মঙ্গল লাভের উপায় অবগত নয়। তারা নিতান্ত কামাসক্ত হয়ে ভোগ্য বিষয়সমূহের জন্যই সর্বদা অভিলাষ করে। সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার ফলে অন্তহীন দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু তারা এতই মূর্খ যে সেই কথা তারা বুঝতে পারে না। তাৎপর্য: এই শ্লোকে নষ্ট দৃষ্টি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অর্থ হচ্ছে যারা ভবিষ্যৎ দর্শন করতে পারে না। এক দেহ থেকে আরেক দেহে জীব দেহান্তরিত হয় এবং এই জীবনের কার্যকলাপ অনুসারে পরবর্তী জীবনে সুখ অথবা দুঃখ ভোগ হয়। যারা নির্বোধ, যাদের ভবিষ্যৎ দর্শন করার ক্ষমতা নেই, তারাই কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য পরস্পরের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে লড়াই করে। তার ফলে সে তার পরবর্তী জীবনে দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু অন্ধ হওয়ার দরুন সে এইভাবেই কর্ম করতে থাকে এবং তার ফলে অন্তহীন দুঃখ কষ্ট ভোগ করে। এই প্রকার ব্যক্তিকে বলা হয় মূঢ়, অর্থাৎ ভগবত ভক্তি যে জীবনের চরম লক্ষ্য সেই কথা না জেনে যে কেবল তার সময়ের অপচয় করে। ভগবদ গীতায় 7:25 বর্ণনা করা হয়েছে, नाहं प्रकाशः सर्वस्य योगमाया समावृतः मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।
আমি মূর্খদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি সর্বদা যোগমায়ার দ্বারা আবৃত থাকি এবং এইভাবে মোহাচ্ছন্ন হয়ে তারা অজ এবং অব্যয় আমাকে জানতে পারে না। কঠোপনিষদে বলা হয়েছে, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতং মন্যমানা। অজ্ঞান মানুষেরা নেতৃত্ব লাভের আশায় অন্য অন্ধ ব্যক্তিদের কাছে যায়, কিন্তু তার ফলে উভয়ই দুঃখ ভোগ করে। এক অন্ধ আরেক অন্ধকে অন্ধকূপে নিয়ে ফেলে। শ্লোক 17। কস্তম স্বয়ং তদভিজ্ঞো বিপশ্চিত অবিদ্যায়াম অন্তরে বর্তমানম দৃष्ट्वा পুনস্তম সঘৃণঃ কুবুদ্ধিম প্রয়োজয়েদ উৎপথগম যথান্ধম। অনুবাদ: কেউ যদি অজ্ঞানী হয় এবং সংসার মার্গে আসক্ত হয়, তাহলে যথার্থ জ্ঞানবান, কৃপালু এবং পারমার্থিক মার্গে উন্নত কোনো ব্যক্তি কিভাবে তাকে সকাম কর্মে প্রবৃত্ত করে জড়জগতের বন্ধনে আরো বেশি করে আবদ্ধ করতে পারেন? কোনো অন্ধ ব্যক্তি যদি বিপথে গমন করে, তাহলে কি কোনো সজ্জন ব্যক্তি তাকে সেই বিপদের দিকে অগ্রসর হতে দিতে পারেন? কোনো জ্ঞানবান অথবা দয়ালু ব্যক্তি কখনো তা হতে দেন না। শ্লোক 18। গুরুর ন স্যাৎ স্বজনো ন স্যাৎ পিতা ন স্যাৎ জননী ন স্যাৎ দৈবং ন তস্যাত্র পতিশ্চ স্যাত্র মোচয়েদ্য সমুপেত মৃত্যুম। অনুবাদ: যিনি তার আশ্রিতজনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পত্নী, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। তাৎপর্য: বহু গুরু রয়েছেন, কিন্তু ঋষভদেব উপদেশ দিয়েছেন যে কেউ যদি তার শিষ্যকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তার গুরু হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে সংসার আবর্ত থেকে নিজেকে উদ্ধার করা যায় না। ত্যক্তঃ দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবদ্ধামে ফিরে গেলেই কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়, কিন্তু তত্ত্বত ভগবানকে না জানলে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায় কি করে? জন্ম কর্ম চমে দিব্যমেবং যোবেত্তি তত্ত্বত। ঋষভদেবের এই উপদেশের বহু দৃষ্টান্ত আমরা ইতিহাসে দেখতে পাই। সংসার আবর্ত থেকে উদ্ধার করতে পারেননি বলে বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন। শুক্রাচার্য শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি অল্প বিস্তর সকাম কর্মে প্রবৃত্ত ছিলেন এবং বলি মহারাজ যখন ভগবান বিষ্ণুকে তার সর্বস্ব দান করার প্রতিজ্ঞা করেন, তখন শুক্রাচার্য তাকে বাধা দিয়েছিলেন। প্রকৃতপক্ষে ভগবানকে সর্বস্ব নিবেদন করাই কর্তব্য, কারণ সবকিছুই ভগবানের। তাই ভগবদ্গীতায় 9:27 ভগবান উপদেশ দিয়েছেন, यत् करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। হে কুন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞে নিবেদন করো, যা কিছু দান করো এবং যে সমস্ত তপস্যার অনুষ্ঠান করো, তা সবই আমাকে অর্পণ করো। এটিই হচ্ছে ভক্তি। ভগবত ভক্ত না হলে সবকিছু ভগবানকে নিবেদন করা যায় না। যিনি তা পারেন না, তার পক্ষে গুরু, পিতা, পতি, মাতা হওয়া উচিত নয়। তাই যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তাদের আত্মীয় স্বজনদের ত্যাগ করেছিলেন। সংসার চক্ররূপ আসন্ন বিপদ থেকে উদ্ধার করতে না পারার ফলে পত্নীর পতিকে ত্যাগ করার এটিই হচ্ছে একটি দৃষ্টান্ত।
তেমনি প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করেছিলেন এবং ভরত তার জননীকে ত্যাগ করেছিলেন। জননী ন শ্যাত। দৈবম শব্দটি দেবতা অথবা আশ্রিতদের পূজা যারা গ্রহণ করেন তাদের বোঝানো হয়েছে। সাধারণত গুরুদেব, পতি, পিতা, মাতা এবং গুরুবর্গীয় আত্মীয় স্বজনেরা কনিষ্ঠদের পূজা গ্রহণ করেন, কিন্তু এখানে ঋষভদেব তা নিষেধ করেছেন। প্রথমে পিতা, গুরু অথবা পতিকে অবশ্যই আশ্রিতদের জন্ম মৃত্যুর আবর্ত থেকে রক্ষা করতে সক্ষম হতে হবে। তা যদি তারা না পারেন তাহলে তাদের অবৈধ কর্মের জন্য তাদের কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। গুরু যেভাবে শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন অথবা পিতা যেমন তার পুত্রের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেইভাবে সকলেরই কর্তব্য হচ্ছে তার আশ্রিতদের দায়িত্বভার গ্রহণ করা। জন্ম মৃত্যুর চক্র থেকে আশ্রিতদের উদ্ধার করতে না পারলে এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা যায় না। শ্লোক 19। इदं शरीरं मम दुर्विभाव्यं सत्वं हि मे हृदयं यत्र धर्मः पृष्ठे कृतो मे यदधर्म आरात् अतो हि मां वृषभं प्राहुरार्याः। অনুবাদ: আমার চিন্ময় দেহ সচ্চিদানন্দময় বিগ্রহ ঠিক একটি মানুষের মতো, কিন্তু তা মনুষ্য শরীর নয়। এই তত্ত্ব অচিন্তনীয়। আমি জড়া প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না। আমি স্বেচ্ছায় এই শরীর গ্রহণ করি। আমার হৃদয় শুদ্ধ সত্যময় এবং আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি। তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য। অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহু দূরে পরিত্যাগ করেছি। যারা অধার্মিক বা অভক্ত তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই। আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা ভগবান বলে সম্বোধন করেন। তাৎপর্য: এই শ্লোকে ইদম শরীরং মম দুর্বিভাব্যম পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দুই প্রকার শক্তি অনুভব করি, জড়া শক্তি এবং চিৎ শক্তি। জড়া শক্তি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার সম্বন্ধে আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে, কারণ এই জড় জগতে সকলেরই শরীর এই উপাদানগুলি দিয়ে গঠিত। এই জড় শরীরে আত্মা রয়েছে, কিন্তু আমাদের জড় চক্ষুর দ্বারা তা আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা চিৎ শক্তিতে পূর্ণ একটি শরীর দর্শন করি তখন আমরা বুঝে উঠতে পারি না কি করে চিৎ শক্তির একটি শরীর থাকতে পারে। এখানে বলা হয়েছে যে ভগবান ঋষভ দেবের শরীর সম্পূর্ণরূপে চিন্ময়, তাই তা জড় বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। জড় বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে সম্পূর্ণরূপে চিন্ময় শরীরের ধারণা অচিন্তনীয়। আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতার দ্বারা যখন আমরা কোনো বিষয় বুঝতে পারি না তখন সেই সম্বন্ধে বেদের বাণী আমাদের অবশ্যই মেনে নিতে হবে। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানেরও রূপ সমন্বিত শরীর রয়েছে, কিন্তু সেই শরীর জড় উপাদানের দ্বারা গঠিত নয়। তা সৎ, চিৎ এবং আনন্দময়। ভগবান তার অচিন্ত শক্তির দ্বারা তার চিন্ময় স্বরূপে আমাদের সম্মুখে উপস্থিত হতে পারেন, কিন্তু যেহেতু চিন্ময় শরীর সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা মোহাচ্ছন্ন হয়ে ভগবানের রূপকে জড় বলে দর্শন করি। মায়াবাদীরা চিন্ময় শরীরের কোনো ধারণাই করতে পারে না। তারা বলে যে চিৎ বস্তু নিরাকার, এবং যখন তারা কোনো আকার দর্শন করে
তখন তারা মনে করে যে তা জড়। ভগবদ্গীতায় 9:11 বলা হয়েছে, अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावम् अजानन्तो मम भूतमहेश्वरम्। আমি যখন নররূপ নিয়ে অবতরণ করি তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব এবং পরম ঈশ্বরত্ব সম্বন্ধে জানে না। নির্বোধ মানুষেরা মনে করে যে ভগবান জড়াশক্তির দ্বারা গঠিত দেহ ধারণ করেন। জড় শরীর যে কি বস্তু তা আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু চিন্ময় শরীর সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। তাই ঋষভদেব বলেছেন, ইদং শরীরং মম দুর্বিভব্যম। চিৎ জগতে সকলেরই চিন্ময় শরীর রয়েছে, সেখানে জড় অস্তিত্বের কোনো ধারণা নেই। চিৎ জগতে কেবল সেবা সম্পাদন এবং সেবা গ্রহণ হয়। সেখানে কেবল সেব্য, সেবা এবং সেবক রয়েছেন। এই তিনটি সম্পূর্ণরূপে চিন্ময় এবং তাই চিৎ জগৎকে বলা হয় পরম। সেখানে জড় কলুষের লেশমাত্র নেই। সম্পূর্ণরূপে জড়াতীত হওয়ার ফলে ভগবান ঋষভদেব বলেছেন যে তার হৃদয় ধর্মের দ্বারা বিরচিত। ধর্মের বিশ্লেষণ করে ভগবদ্গীতায় 18:66 বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। চিৎ জগতে প্রতিটি জীবই ভগবানের শরণাগত এবং সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যদিও সেখানে সেবক, সেব্য এবং সেবা রয়েছে, তা সবই চিন্ময় এবং বৈচিত্র্যময়। আমাদের জড় ধারণার ফলে আমাদের পক্ষে এখন সবকিছুই দুর্বিভাব্য, অর্থাৎ অচিন্ত। ভগবান সর্বশ্রেষ্ঠ হওয়ার ফলে তাকে বলা হয় ঋষভ। বেদের ভাষায় নিত্যানাম। আমরাও চিন্ময়, কিন্তু আমরা অধীন তত্ত্ব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম। ঋষভ শব্দটির অর্থ হচ্ছে প্রমুখ অথবা পরম, এবং তা পরমেশ্বর ভগবানকেই বোঝায়। শ্লোক 20। तस्माद् भवन्तो हृदयेन जाताः सर्वे महीयान् सममुंसनाभम् अक्लिष्टबुद्ध्या भरतं भजध्वम् शुश्रूषणं तद्भरणं प्रजानाम्। অনুবাদ: হে পুত্রগণ, সমস্ত চিন্ময় গুণের আধার আমার হৃদয় থেকে তোমরা জন্মগ্রহণ করেছ। তাই তোমাদের মাৎসর্যপরায়ণ বিষয়ীদের মতো হওয়া উচিত নয়। তোমরা তোমাদের জ্যৈষ্ঠ ভ্রাতা ভক্তশ্রেষ্ঠ ভরতের আনুগত্যে থেকো। তোমরা যদি ভরতের সেবায় যুক্ত হও তাহলে তার ফলে আমারও সেবা হবে এবং তোমাদের প্রজা পালনাদি কর্তব্যসমূহ সাবলীলভাবে সম্পাদিত হবে। তাৎপর্য: এই শ্লোকে হৃদয় শব্দটির অর্থ হচ্ছে বক্ষস্থল। হৃদয় শব্দে উরহকেও বলা হয়। হৃদয় বক্ষের অভ্যন্তরে অবস্থিত এবং সন্তান যদিও উপস্থের দ্বারা উৎপন্ন হয়, তবুও প্রকৃতপক্ষে তার জন্ম হয় হৃদয় থেকে। হৃদয়ের অবস্থা অনুসারে বীর্য শরীরের রূপ ধারণ করে। তাই বৈদিক প্রথায় সন্তান প্রজননের সময় গর্ভাধান সংস্কারের দ্বারা হৃদয় পবিত্র করা হয়। ঋষভদেবের হৃদয় সর্বদাই নিষ্কলুষ এবং চিন্ময় ছিল। তার ফলে তার হৃদয় থেকে জাত তার সব কয়টি পুত্রই আধ্যাত্মিক প্রবণতা সম্পন্ন ছিলেন। কিন্তু তা সত্ত্বেও ঋষভদেব তাদের বলেছিলেন যে তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি তার সেবা করার উপদেশ দিয়েছিলেন। ভরত মহারাজের সব কয়টি ভ্রাতাকেই ঋষভদেব উপদেশ দিয়েছিলেন ভরতের সেবায় যুক্ত থাকতে। কেউ প্রশ্ন করতে পারে, পরিবারের সদস্যদের প্রতি এইভাবে আসক্ত হওয়ার উপদেশ তিনি কেন দিলেন?
কারণ পূর্বে উপদেশ দেওয়া হয়েছে যে গৃহ এবং পরিবারের প্রতি আসক্ত হওয়া উচিত নয়, কিন্তু মহীয়সাম পাদরজোভিষেক অর্থাৎ মহীয়ান বা পারমার্থিক মার্গে অত্যন্ত উন্নত মহাত্মার সেবা করার উপদেশও দেওয়া হয়েছে। মহৎ সেবাং দ্বারো মাহির বিমুক্তে। মহৎ বা উন্নত স্তরের ভক্তের সেবা করার ফলে মুক্তির দ্বার খুলে যায়। ঋষভদেবের পরিবারকে একজন সাধারণ বিষয়ীর পরিবারের সঙ্গে তুলনা করা উচিত নয়। ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ বিশেষভাবে মহান ছিলেন, তাই তার আনন্দ বিধানের জন্য তার অন্য পুত্রদের তার সেবা করার উপদেশ দেওয়া হয়েছিল। সেটি তাদের কর্তব্য ছিল। পরমেশ্বর ভগবান ভরত মহারাজকে এই লোকের প্রধান শাসক হওয়ার উপদেশ দিয়েছিলেন। সেটি ভগবানের প্রকৃত পরিকল্পনা। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই লোকের সম্রাট করতে চেয়েছিলেন। তিনি দুর্যোধনকে সেই পদটি কখনোই দিতে চাননি। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবান ঋষভদেবের হৃদয় হচ্ছে হৃদয়ং যত্র ধর্ম। ভগবদ গীতাতেও ধর্মের লক্ষণ বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের শরণাগত হও, ধর্ম রক্ষা করার জন্য পরিত্রাণায় সাধু নাম। ভগবান সর্বদা চান পৃথিবীর শাসক যেন একজন ভক্ত হয়, তাহলে সবকিছুই সকলের মঙ্গলের জন্য সুন্দরভাবে সম্পাদিত হয়। যখন কোনো অসুর পৃথিবীর অধিকার করে তখন সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। বর্তমানে এই জগৎ প্রজাতন্ত্রের প্রতি উন্মুখ হয়েছে, কিন্তু জনসাধারণ সাধারণত রজ এবং তমগুণের দ্বারা কলুষিত। তাই তারা উপযুক্ত ব্যক্তিকে রাষ্ট্রের নেতারূপে মনোনয়ন করতে পারে না। অজ্ঞান শূদ্রেরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে, তার ফলে আরেকজন শূদ্র ভোটে জিতে রাষ্ট্রপতির পদ অধিকার করে এবং তৎক্ষণাৎ সমস্ত সরকার কলুষিত হয়ে যায়। মানুষ যদি কঠোর নিষ্ঠা সহকারে ভগবদ গীতার নীতি অনুসরণ করে তাহলে তারা ভগবানের ভক্তকে রাষ্ট্রপতির পদে নির্বাচিত করবে। তখন আপনা থেকেই শাসন ব্যবস্থার উন্নতি হবে। ঋষভদেব তাই ভরত মহারাজকে এই লোকের সম্রাট রূপে অনুমোদন করেছিলেন। ভগবানের ভক্তের সেবা করা মানে ভগবানেরই সেবা করা, কারণ ভক্ত সর্বদাই ভগবানেরই প্রতিনিধিত্ব করেন। ভক্ত যখন দায়িত্ব গ্রহণ করেন তখন সরকার সকলেরই জন্য অনুকূল এবং মঙ্গলময় হয়ে ওঠে। শ্লোক 21-22। भूतेषु वीरोभ्य उदुत्तमाये सरित्सुरूपास्तेषु सबोधनिष्ठाः ततो मनुष्याः प्रमथास्ततोऽपि गन्धर्वसिद्धा विबुधानुगाये देवासुरेभ्यो मघवत्प्रधाना दक्षादयो ब्रह्मसुतास्तु तेषां भवः परस्वोऽथ विरिञ्च वीर्यः समत्परोऽहं द्विजदेवदेवः। অনুবাদ: চিত এবং অচিত এই দুই প্রকার প্রকাশিত শক্তির মধ্যে পাথরাদি জড় পদার্থ থেকে সজীব, বৃক্ষ ইত্যাদি বনস্পতি, তৃণ, গুল্ম এবং বৃক্ষ শ্রেষ্ঠ। স্থাবর বৃক্ষ থেকে গমনক্ষম সরীসৃপ শ্রেষ্ঠ। সরীসৃপ থেকে উন্নততর বুদ্ধিমত্তা সম্পন্ন পশুরা শ্রেষ্ঠ। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষ থেকে ভূত প্রেত শ্রেষ্ঠ, কারণ তাদের স্থূল দেহ নেই। তাদের থেকে শ্রেষ্ঠ গন্ধর্ব এবং গন্ধর্বদের থেকে শ্রেষ্ঠ সিদ্ধ। সিদ্ধদের থেকে শ্রেষ্ঠ কিন্নর এবং তাদের থেকে শ্রেষ্ঠ অসুর। অসুরদের থেকে দেবতারা শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ইন্দ্র।
ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ দক্ষ আদি ব্রহ্মার পুত্রগণ, এবং ব্রহ্মার পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব। শিব ব্রহ্মার পুত্র বলে ব্রহ্মা তার থেকে শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মাও আমার অধীন। কিন্তু আমি ব্রাহ্মণদের আমার পূজ্য বলে মনে করি, তাই ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাৎপর্য: এই শ্লোকে ব্রাহ্মণদের ভগবানের থেকে উচ্চ পদ প্রদান করা হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণদের পরিচালনায় সরকার পরিচালিত হওয়া উচিত। যদিও ঋষভদেব তার জ্যেষ্ঠ পুত্র ভরতকে সমগ্র পৃথিবীর সম্রাট হওয়ার উপযুক্ত বলে পরামর্শ দিয়েছেন, তবুও তিনি উপদেশ দিয়েছেন যে ব্রাহ্মণদের নির্দেশ পালন করে যথাযথভাবে পৃথিবী শাসন করতে। ভগবানের আরাধনা হয় ব্রহ্মণ্য দেব রূপে। ভগবান ভক্ত অর্থাৎ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ। ব্রাহ্মণ বলতে অবশ্য তথাকথিত জাত ব্রাহ্মণদের বোঝায় না, যথাযথ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের বোঝায়। ব্রাহ্মণদের মধ্যে 8টি গুণ থাকা উচিত, যার উল্লেখ চতুর্বিংশতি শ্লোকে করা হয়েছে, যথা সম, দম, সত্য, তিতিক্ষা ইত্যাদি। ব্রাহ্মণদের পূজা সর্বদা করা উচিত এবং শাসকদের কর্তব্য হচ্ছে তাদের পরিচালনায় প্রজা শাসন করা। দুর্ভাগ্যবশত কলিযুগে অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা রাষ্ট্রনেতা নির্বাচন করে না এবং রাষ্ট্রনেতারাও যোগ্য ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয় না। তার ফলে সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জনসাধারণকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া উচিত, যার ফলে গণতান্ত্রিক প্রথা অনুসারে তারা ভরত মহারাজের মতো উত্তম ভক্তকে রাষ্ট্রের নেতা রূপে নির্বাচন করতে পারেন। রাষ্ট্রনেতা যদি যোগ্য ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সবকিছুই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। এই শ্লোকে পরোক্ষভাবে বিবর্তনের পন্থার উল্লেখ করা হয়েছে। জড়ের থেকে জীবনের উদ্ভব হওয়ার যে আধুনিক মতবাদ, তা এই শ্লোকে কিয়দংশে সমর্থিত হয়েছে। কারণ এখানে বলা হয়েছে ভূতেষু বিরুদ্ধ, অর্থাৎ বৃক্ষ, তৃণ, গুল্ম ইত্যাদি উদ্ভিদ জড় পদার্থ থেকে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় যে জড়েরও বনস্পতি রূপে জীবদের প্রকাশ করার ক্ষমতা রয়েছে। এই অর্থে জড় থেকে জীবনের প্রকাশ হয়, তেমনি আবার জড়েরও প্রকাশ হয় জীবন থেকে। ভগবদ্গীতায় 10:8 শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমি সমস্ত চেতন এবং জড় জগতের উৎস, সবকিছুই আমার থেকেই প্রকাশিত হয়। 2 প্রকার শক্তি রয়েছে, জড় এবং চেতন, এবং উভয় মূলত শ্রীকৃষ্ণ থেকে আসছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ। যদিও বলা যেতে পারে যে জড় জগতে জীব শক্তির উদ্ভব হয় জড় পদার্থ থেকে, তাহলেও স্বীকার করতে হবে যে জড় পদার্থের উদ্ভব হয়েছে পরম পুরুষ থেকে। নিত্য নিত্যানাং চেতন চেতনানাম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে জড় এবং চেতন উভয় পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে। বিবর্তনের পরিপ্রেক্ষিতে জীব যখন ব্রাহ্মণের স্তর প্রাপ্ত হন, তখন তিনি পূর্ণতা প্রাপ্ত হন। ব্রাহ্মণ হচ্ছেন পরম ব্রহ্মের উপাসক এবং পরম ব্রহ্ম ব্রাহ্মণদের পূজা করেন। পক্ষান্তরে বলা যায় যে ভক্ত ভগবানের অধীন এবং ভগবানও তার ভক্তের প্রসন্নতা বিধান করতে চান। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজদেব এবং ভগবানকে বলা হয় দ্বিজদেব দেব। তিনি ব্রাহ্মণদের ঈশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 অধ্যায় বিবর্তনবাদের বিশ্লেষণ করে বলা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর।
বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। দুই প্রকার জীব রয়েছে, স্থাবর এবং জঙ্গম। জঙ্গমদের মধ্যে পক্ষী, পশু, জলচর, মানুষ ইত্যাদি রয়েছে। তাদের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু তাদের সংখ্যা অল্প। এই অল্প সংখ্যক মানুষদের মধ্যে রয়েছে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর ইত্যাদি বহু নিম্ন স্তরের মানুষ, যারা বেদ মানে। সেই যথেষ্ট উন্নত মানুষেরা শ্রেষ্ঠ, কিন্তু যারা বর্ণাশ্রম নামক বৈদিক প্রথা মানে, তাদের মধ্যে অল্প কয়েকজনই প্রকৃতপক্ষে তা মানে। আবার যারা তা মানেন, তাদের মধ্যে অনেকেই কর্মনিষ্ঠ, অর্থাৎ উচ্চলোকে উন্নীত হওয়ার জন্য পুণ্য কর্ম করেন। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে। হাজার হাজার সকাম কর্মে আসক্ত ব্যক্তিদের মধ্যে একজন জ্ঞানী দেখা যেতে পারে, অর্থাৎ দার্শনিক মনোভাবাপন্ন ব্যক্তিরা কর্মীদের থেকে শ্রেষ্ঠ। যত তামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। বহু জ্ঞানীর মধ্যে হয়তো একজন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, এবং কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে হয়তো একজন কৃষ্ণ ভক্ত হতে পারেন। শ্লোক 23। न ब्राह्मणैस्तुलये भूतमन्यत् पश्यामि विप्राः किमतः परन्तु यस्मिन् नृभिः प्रहुतं श्रद्धयाहम् अश्नामि कामं न तथाग्निहोत्रे। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, আমি এই জগতের কোনো প্রাণীকে ব্রাহ্মণের সমতুল্য বা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি না। আমার মনোভাব সম্বন্ধে অবগত ব্যক্তিরা যজ্ঞ অনুষ্ঠানের পর শ্রদ্ধা এবং প্রীতি সহকারে ব্রাহ্মণের মুখে অন্ন প্রদান করার মাধ্যমে আমাকে ভোজন করায়। যখন এইভাবে আমাকে অন্ন নিবেদন করা হয়, তখন তা আমি পূর্ণ তৃপ্তি সহকারে আহার করি। প্রকৃতপক্ষে এইভাবে প্রদত্ত ভোজন আমি অগ্নিহোত্র যজ্ঞে নিবেদিত ভোজন থেকে অধিক তৃপ্তি সহকারে গ্রহণ করি। তাৎপর্য: বৈদিক প্রথা অনুসারে যজ্ঞ সমাপ্তির পর ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে প্রসাদ সেবা করানো হয়। ব্রাহ্মণেরা যখন সেই প্রসাদ ভোজন করেন, তখন মনে করা হয় যে ভগবান স্বয়ং ভোজন করছেন। তাই কেউই যোগ্য ব্রাহ্মণের তুল্য নন। বিবর্তনের চরম পূর্ণতা হচ্ছে ব্রহ্মণ্য স্তরে অবস্থিত হওয়া। যে সভ্যতা ব্রহ্মণ্য সংস্কৃতির ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, অথবা ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয় না, তা অবশ্যই নিন্দনীয়। বর্তমান মানব সভ্যতা ইন্দ্রিয় তৃপ্তির ভিত্তিতে গড়ে উঠেছে, এবং তার ফলে অধিক থেকে অধিকতর মানুষ বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হচ্ছে। কেউই ব্রহ্মণ্য সংস্কৃতিকে শ্রদ্ধা করে না। আসরিক সভ্যতা উগ্র কর্ম বা ভয়ঙ্কর কার্যকলাপে আগ্রহশীল, এবং তার ফলে তাদের অন্তহীন কামবাসনা চরিতার্থ করার জন্য বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে। পরিণামে মানুষ সরকারের কর জোগাতে ব্যতিব্যস্ত হচ্ছে। মানুষেরা অধার্মিক হয়ে পড়েছে, এবং তারা আর ভগবদ গীতার নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করে না। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। যজ্ঞ অনুষ্ঠানের ফলে মেঘ উৎপন্ন হয় এবং বৃষ্টি হয়। যথেষ্ট বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে অন্ন উৎপন্ন হয়। সমাজের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয়ে ভগবদ গীতার নীতি অনুসরণ করা। তাহলে মানুষ অত্যন্ত সুখী হবে। অন্নাদ ভবন্তি ভূতানি। পশু পাখি এবং মানুষেরা যখন যথেষ্ট পরিমাণে
অন্ন আহার করে তখন তারা বলবান হয়, তাদের হৃদয় নির্মল হয় এবং মস্তিষ্ক শান্ত হয়। তারা তখন জীবনের পরম উদ্দেশ্য পারমার্থিক জীবনের প্রতি অগ্রসর হতে পারে। শ্লোক 24। धृता तनूरुष्यति मे पुराणी येनेह सत्वं परमं पवित्रं शमो दमः सत्यमनुग्रहश्च तपस्तितिक्षानुभवश्च यत्र। অনুবাদ: শব্দরূপে বেদ আমার শাশ্বত অবতার, তাই বেদ হচ্ছে শব্দ ব্রহ্ম। এই জগতে ব্রাহ্মণেরা সমস্ত বেদ অধ্যয়ন করেন এবং যেহেতু তারা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেন, তাই তাদের মূর্তিমান বেদ বলে মনে করা হয়। ব্রাহ্মণেরা সত্যগুণে অবস্থিত, তাই তারা সম, দম, সত্য, অনুগ্রহ, তপস্যা, সহিষ্ণুতা, অনুভব এই 8টি গুণের দ্বারা গুণান্বিত। অতএব সমস্ত জীবের মধ্যে কেউই ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ নয়। তাৎপর্য: এটি হচ্ছে ব্রাহ্মণের যথার্থ বর্ণনা। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করেছেন। তিনি সমস্ত বেদের সত্যবাণী প্রচার করেন। সেই কথা প্রতিপন্ন করে ভগবদ গীতায় 15:15 বলা হয়েছে, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। সমস্ত বেদ অধ্যয়ন করার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। যিনি বেদের সারমর্ম হৃদয়ঙ্গম করেছেন, তিনি সত্যের প্রচার করতে পারেন। তিনি জড় জগতের ত্রিতাপ দুঃখ জর্জরিত বদ্ধ জীবদের প্রতি কৃপাপরায়ণ। তিনি জানেন যে কৃষ্ণ ভক্তির অভাবের ফলেই তাদের এই দুঃখ দুর্দশা, তাই তিনি তাদের কৃষ্ণ ভক্তি দান করে আনন্দময় স্তরে উন্নীত করেন। বদ্ধ জীবদের আধ্যাত্মিক জীবনের মূল্য সম্বন্ধে শিক্ষাদান করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চিৎ জগৎ থেকে অবতরণ করেন। তিনি তাদের তাঁর শরণাগত হতে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তেমনি ব্রাহ্মণেরাও বৈদিক জ্ঞান শিক্ষা লাভ করার পর বদ্ধ জীবদের উদ্ধার কার্যে ভগবানকে সাহায্য করেন। ব্রাহ্মণেরা তাদের সাত্ত্বিক গুণাবলীর জন্য ভগবানের অত্যন্ত প্রিয় এবং তারা এই জড় জগতে সমস্ত বদ্ধ জীবাত্মাদের মঙ্গল সাধনে রত। শ্লোক 25। मत्तोऽप्यनन्तात् परतः परस्मात् स्वर्गापवर्गाधिपतेर्न किञ्चित् येषां किमु स्यादितरेण तेषाम् अकिञ्चनानां मयि भक्तिभाजाम्। অনুবাদ: আমি সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তিমান এবং ব্রহ্মা, ইন্দ্র ইত্যাদি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। আমি স্বর্গসুখ ও মুক্তি প্রদানকারী, কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণেরা আমার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা করেন না। তারা অত্যন্ত পবিত্র এবং অকিঞ্চন। তারা কেবল আমাতেই ভক্তি করেন। অন্য কারোর কাছে জাগতিক লাভের জন্য তাদের প্রার্থনা করার আর কি প্রয়োজন? তাৎপর্য: আদর্শ ব্রাহ্মণোচিত গুণের বর্ণনা এখানে করা হয়েছে। অকিঞ্চনানাং ময়ি ভক্তিভাজাম। ব্রাহ্মণেরা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। তার ফলে তাদের কোনো রকম জাগতিক অভাব নেই এবং তারা কোনো কিছু নিজের বলে দাবিও করেন না। ভগবত ধামে ফিরে যেতে উৎসুক শুদ্ধ বৈষ্ণবদের অবস্থা বিশ্লেষণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনোন্মুখস্য। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 11:8। যারা প্রকৃতপক্ষে ভগবত ধামে ফিরে যেতে চান তারা হচ্ছেন নিষ্কিঞ্চন,
অর্থাৎ তাদের কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বাসনা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, সন্দর্শনং বিষয়ীনাম অথ যোষিতাং চহা হন্ত হন্ত বিষভক্ষণ তোহপ্য সাধু। জড় ঐশ্বর্য এবং স্ত্রী সঙ্গের মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগ বিষপান করার থেকেও ভয়ঙ্কর। যে সমস্ত ব্রাহ্মণেরা শুদ্ধ বৈষ্ণব, তারা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং সব রকম জাগতিক লাভের বাসনা থেকে তারা মুক্ত। ব্রাহ্মণেরা জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য ব্রহ্মা, ইন্দ্র, শিব ইত্যাদি দেবতাদের পূজা করেন না। এমনকি তারা জড়জাগতিক লাভের জন্য ভগবানের কাছেও প্রার্থনা করেন না। তাই এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে এই জগতে ব্রাহ্মণেরাই হচ্ছেন শ্রেষ্ঠ জীব। শ্রী কপিল দেব শ্রীমদ্ ভাগবতে 3:29-33 সেই কথা প্রতিপন্ন করেছেন। তস্মান্ময়্যার্পিতশেষ ক্রিয়ার্থাত্মা নিরন্তরঃ ময়্যর্পিতাত্মনঃ পুংসো ময়ি সন্ন্যস্তকর্মণঃ ন পশ্যামি পরম ভূতম কর্তুঃ সমদর্শনাৎ। ব্রাহ্মণেরা সর্বদাই কায় মনোবাক্যে ভগবানের সেবায় রত। এইভাবে ভগবানের সেবায় উৎসর্গীকৃত ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শ্লোক 26। सर्वाणि मध्यिष्ण्यतया भवद्भिश्चराणि भूतानि सुताध्रुवाणि सम्भावितव्यानि पदे पदेवो विविक्तदृग्भिस्तदुहार्हणं मे। অনুবাদ: হে পুত্রগণ, স্থাবর অথবা জঙ্গম কোনো জীবের প্রতি মাৎসর্য পরায়ণ হয় না। আমি তাদের সকলের মধ্যে বিরাজ করছি জেনে সর্বদা তাদের সম্মান করো, তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। তাৎপর্য: এই শ্লোকে বিবিক্ত দৃগ্ভি শব্দটির অর্থ হচ্ছে মাৎসর্যপূর্ণ। প্রতিটি জীবই ভগবানের মন্দির, কারণ পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন। ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে, অণ্ডান্তরস্থং পরমাণুচয়ন্তরস্থম। ভগবান এই ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অবস্থিত। আবার তিনি প্রতিটি পরমাণুতেও অবস্থিত। বেদের বাণী অনুসারে ঈশা বাস্যমিদং সর্বং, ভগবান সর্বত্র বিরাজ করছেন এবং যেখানেই তিনি বিরাজ করেন সেটিই হচ্ছে তার মন্দির। আমরা দূর থেকেও মন্দিরকে প্রণাম করি, তেমনি সমস্ত জীবদেরও সম্মান প্রদর্শন করা উচিত। এই তত্ত্ব সর্বেশ্বরবাদ থেকে ভিন্ন। সর্বেশ্বরবাদ মনে করে যে সবকিছুই ভগবান, সবকিছুই ভগবানের সঙ্গে সম্পর্কিত, কারণ ভগবান সর্বত্র বিরাজমান। কিন্তু তার অর্থ এই নয় যে সবকিছুই ভগবান। ধনী এবং দরিদ্রের ভেদভাবের ভিত্তিতে কিছু মূর্খ লোক যে দরিদ্র নারায়ণ পূজার প্রচলন করেছে, সেই ভ্রান্ত মতবাদের দ্বারা কখনো প্রভাবিত হওয়া উচিত নয়। সাধারণ ধনী অথবা দরিদ্র উভয়ের মধ্যেই রয়েছেন। কখনো মনে করা উচিত নয় যে দরিদ্রদের মধ্যেই নারায়ণ রয়েছেন, তিনি সর্বত্রই রয়েছেন। উন্নত ভক্ত সকলকে সম্মান প্রদর্শন করেন, এমনকি কুকুর বিড়ালকে পর্যন্ত। विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडितः समदर्शिनः। বিনম্র মহাত্মা তার যথার্থ জ্ঞানের প্রভাবে একজন বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ একটি গাভী, হস্তি, কুকুর এবং শপচ বা চণ্ডালকে সমদৃষ্টিতে দর্শন করেন। ভগবদ্গীতা 5:18। এই সমদর্শিন শব্দটির অর্থ এই নয় যে জীব ও ভগবান সমান। জীব এবং ভগবানের পার্থক্য নিত্য।
প্রতিটি জীবই ভগবান থেকে ভিন্ন। বিবিক্ত দৃক বা সমুদ্রিকের অজুহাতে জীব এবং ভগবানকে সমান করে দেওয়া একটি মস্ত বড় ভুল। ভগবান যদিও সর্বত্র বিরাজমান, তবুও তার পদ সর্বোচ্চ। শ্রীল মধ্বাচার্য পদ্মপুরাণের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বিবিক্ত দৃষ্টি জীবানাং ধিঞ্চত্তয়া পরমেশ্বরস্য ভেদ দৃষ্টি। যার দৃষ্টি স্বচ্ছ এবং যিনি নির্মৎসর, তিনি ভগবানকে সমস্ত জীব থেকে ভিন্ন রূপে দর্শন করতে পারেন, যদিও ভগবান সমস্ত জীবের মধ্যে বিরাজ করছেন। পদ্মপুরাণ থেকে মধ্বাচার্য আরেকটি উদ্ধৃতি দিয়েছেন, उपपादयेत् परात्मानं जीवेभ्यो यः पदे पदे भेदेनैव न चैतस्मात् प्रियो विष्णुस्तु कश्चन। যিনি জীবাত্মাকে পরমাত্মা থেকে ভিন্ন রূপে দর্শন করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণে আরো বলা হয়েছে, যো হরেশ্চৈব জীবানাং ভেদ বক্তা হরে প্রিয়। যিনি প্রচার করেন যে জীব ভগবান থেকে ভিন্ন, তিনি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। শ্লোক 27। मनोवचोद्रुक्करणे हितस्य साक्षात् कृतं मे परिबर्हणं हि विना पुमान्येन महाविमोहात् कृतान्तपाशान्न विमुक्तुमीशेत्। অনুবাদ: মন, চক্ষু, বাক্য ও অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলির যথার্থ কার্য হচ্ছে আমারই সেবায় পূর্ণরূপে নিযুক্ত হওয়া। জীবের ইন্দ্রিয় যদি এইভাবে নিযুক্ত না হয়, তাহলে জীব যমরাজের পাশসদৃশ্য সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা কল্পনাও করতে পারে না। তাৎপর্য: নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, सर्वोपाधिविनिर्मुक्तं तत्परत्वेन निर्मलं ऋषिकेण ऋषिकेश सेवनं भक्तिरुच्यते। এটি হচ্ছে ভক্তির সারমর্ম। ভগবান ঋষভদেব সর্বক্ষণ ভক্তির উপরেই গুরুত্ব দিচ্ছেন এবং এখন তিনি তার চরম সিদ্ধান্তে বলছেন যে সব কয়টি ইন্দ্রিয়ই ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় রয়েছে। এই 10টি ইন্দ্রিয় এবং মন পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত করা উচিত। তা না হলে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। শ্লোক 28। श्रीशुक उवाच एवम् अनुशास्यात्मजान् स्वयम् अनुशिष्टानपि लोकानुशासनार्थं महानुभावः परमसुहृद्भगवान् वृषभापदेश उपशमशीलानाम् उपरतकर्मणां महामुनीनां भक्तिज्ञानवैराग्यलक्षणं पारमहंस्य धर्मम् उपशिक्षमाणः स्वतनयशतज्येष्ठं परमभागवतं भगवज्जनपरायणं भरतं धरणिपालनायाभिषिच्य स्वयं भवन् एवोर्वरितशरीरमात्रपरिग्रह उन्मत्त इव गगनपरिधानः प्रकीर्णकीश आत्मन्यारोपिताहवनीयो ब्रह्मावर्तात् प्रवव्राज। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সকলের পরম সুহৃদ ভগবান ঋষভদেব লোকশিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন। যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষা লাভ করতে পারেন। ঋষভদেব
তাঁর শতপুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত। সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তাঁর জ্যেষ্ঠ পুত্রকে রাজসিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে উন্মত্তের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহবনীয় অগ্নিকে নিজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রজে গমন করলেন। তাৎপর্য: প্রকৃতপক্ষে ভগবান ঋষভদেব তার পুত্রদের যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি তাদের জন্য ছিল না, কারণ তারা সকলেই সুশিক্ষিত এবং জ্ঞানবান ছিলেন। সেই উপদেশগুলি তিনি উত্তম ভক্ত হওয়ার অভিলাষী সন্ন্যাসীদের জন্য দিয়েছিলেন। ভক্তিপথের পথিক সন্ন্যাসীদের কর্তব্য ভগবান ঋষভদেবের উপদেশগুলি পালন করা। ভগবান ঋষভদেব গৃহে অবস্থানকালেও গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে নগ্ন অবস্থায় উন্মত্তের মতো ছিলেন। শ্লোক 29। जडान्धमूकबधिरपिशाचोन्मादकवदवधूतवेषोऽभिभाष्यमाणोऽपि जनानां गृहीतमौनव्रतस्तूष्णीं बभूव। অনুবাদ: ভগবান ঋষভদেব অবধূত বেশ ধারণ করে মানব সমাজের মধ্যে জড়, অন্ধ, মূক, বধির ও পিশাচের মতো বিচরণ করতেন। মানুষ যদিও তাকে সেই সমস্ত নামে সম্ভাষণ করত, তবু তিনি মৌন অবলম্বন করে কারুর সঙ্গে বাক্যালাপ করতেন না। তাৎপর্য: যে ব্যক্তি কোন রকম সামাজিক রীতিনীতির অপেক্ষা করেন না, বিশেষ করে বর্ণাশ্রম ধর্মের, তাকে বলা হয় অবধূত। কিন্তু এই প্রকার ব্যক্তি সম্পূর্ণরূপে অন্তর্মুখী হয়ে অবস্থান করেন এবং ভগবানের ধ্যানে মগ্ন থেকে সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত থাকেন। অর্থাৎ যিনি বর্ণাশ্রম ধর্মের নিয়মগুলি অতিক্রম করেছেন তাকে বলা হয় অবধূত। এই প্রকার ব্যক্তি ইতিমধ্যেই মায়ার বন্ধন অতিক্রম করেছেন এবং তিনি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হয়ে স্বতন্ত্রভাবে অবস্থান করেন। শ্লোক 30। तत्र तत्र पुरग्रामाकरखेटवाटखरवटशिबिरव्रजघोषसार्थगिरि वनाश्रमादिष्वनुपथम् अवनिचरापसदैः परिभूयमानो मक्षिकाभिरिव वनगजस्तर्जनताडनावमेहनष्ठिवनग्रावशक्रुद्रजः प्रक्षेपपूतिवा तदुरुक्तैस्तदविगणयन्यैवासत्संस्थान एतस्मिन् देहोपलक्षणे सदपदेश उभयानुभवस्वरूपेण स्वमहिमावस्थानेनासमारोपिताहं ममाभिमानत्वादविखण्डितमनाः पृथिवीम् एकचरः परिबभ्राम। অনুবাদ: ঋষভদেব নগরী, গ্রাম, খনি, কৃষিক্ষেত্র, উপত্যকা, উদ্যান, সেনানিবাস, গোনিবাস, গোপপল্লী, যাত্রীনিবাস, পর্বত, অরণ্য, আশ্রম ইত্যাদি স্থানে ভ্রমণ করতে লাগলেন। তার ভ্রমণের সময় মাছিরা যেমন বনহস্তিকে ঘিরে উত্ত্যক্ত করে, সেইভাবে দুর্জনেরা ভয় প্রদর্শন, তাড়ন, গায়ে প্রস্রাব ও থুতু পরিত্যাগ, পাথর, বিষ্ঠা ও ধূলি নিক্ষেপ, অধবায়ু ত্যাগ এবং দুর্বাক্য প্রয়োগ প্রভৃতির দ্বারা তাকে নানাভাবে ক্লেশ প্রদান করলেও তিনি সে সমস্ত গ্রাহ্য করতেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জড় শরীরের পরিণতিই তাই। তিনি চিন্ময় স্তরে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন, তাই তিনি এই সমস্ত অবমাননা গ্রাহ্য করতেন না। পক্ষান্তরে বলা যায় যে
তিনি চিত এবং অচিতের পার্থক্য সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন এবং তাই তার কোনো রকম দেহাত্মবুদ্ধি ছিল না। এইভাবে কারোর প্রতি ক্রুদ্ধ না হয়ে তিনি একাকী সারা পৃথিবী পর্যটন করতে লাগলেন। তাৎপর্য: নরোত্তম দাস ঠাকুর বলেছেন, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতার। কেউ যখন সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে এই জড়দেহে এবং জড় জগৎ অনিত্য, তখন তিনি তার শারীরিক দুঃখ এবং সুখের পরোয়া করেন না। শ্রীকৃষ্ণ ভাগবদ্গীতায় 2:14 উপদেশ দিয়েছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো নিত্যান্স্তান্স্তিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ঋষভদেব সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে, ইদং শরীরং মম দুর্বিভাব্যম। তার জড়দেহের বন্ধন ছিল না এবং তাই দুর্জনেরা তাকে যে যন্ত্রণা দিয়েছিল তা তিনি নীরবে সহ্য করেছিলেন। তারা তার প্রতি মল এবং ধূলি নিক্ষেপ করলেও এবং তাকে প্রহার করলেও তিনি তা সহ্য করেছিলেন। তার দেহ ছিল চিন্ময় এবং তার ফলে তিনি কোনো বেদনা অনুভব করেননি। তিনি সর্বদাই চিন্ময় আনন্দে মগ্ন ছিলেন। ভাগবদ্গীতায় 18:61 বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। ভগবান যেহেতু সকলের হৃদয়ে অবস্থিত, তাই তিনি কুকুর এবং শূকরের হৃদয়েও বিরাজমান। কুকুর এবং শূকর যদিও নোংরা স্থানে থাকে, তা হলেও মনে করা উচিত নয় যে পরমাত্মা রূপী ভগবানও সেই নোংরা স্থানে রয়েছেন। সমাজের দুষ্ট লোকেরা যদিও ভগবান ঋষভদেবের উপর অত্যাচার করেছিল, কিন্তু তিনি তার দ্বারা প্রভাবিত হননি। তাই এখানে উল্লেখ করা হয়েছে স্বমহিম অবস্থানেন। তিনি তার স্বীয় মহিমায় অবস্থিত ছিলেন। উপরুক্ত বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হলেও তিনি কোনো রকম দুঃখ অনুভব করেননি। শ্লোক 31। অতি সুকুমার কর চরণোরহা স্থল বিপুল বাহ্ভং সগল বদনাদ্যবয়ব বিন্যাসঃ প্রকৃতি সুন্দর স্বভাব হাস সুমুখো নব নলিন দলায়মান শিশির তারাरुणायतनयन रुचिरः सदृश सुभग कपोल कर्ण कंठ नासो विगूढ़स्मित वदन महोत्सवेन पुरवनितानां मनसि कुसुम शरासनम् उपदधानः परागवलंब मान कुटिल जटिल कपिश केश भूरी भारो वधूतम लीन निज शरीरेण ग्रह गृहीत इवादृशत। অনুবাদ: ভগবান ঋষভদেবের কর, চরণ এবং বক্ষস্থল ছিল অত্যন্ত দীর্ঘ। তার স্কন্ধদ্বয়, মুখমণ্ডল প্রভৃতি অবয়ব অত্যন্ত সুকোমল এবং সুগঠিত ছিল। মুখমণ্ডল স্বভাবসিদ্ধ হাসিতে নিরন্তর শোভিত ছিল। তার নয়নযুগল ছিল প্রভাতের শিশির সিক্ত নবীন পদ্মফুলের পাপড়ির মতো স্নিগ্ধ এবং অরুণ বর্ণ। তার চোখের তারা এত মনোহর ছিল যে তা দর্শকের সমস্ত সন্তাপ হরণ করত। তার কপাল, কর্ণ, কণ্ঠ, নাক এবং অন্য সমস্ত অবয়ব অত্যন্ত সুন্দর ছিল। তার মধুর হাসি সর্বদা তার মুখকে অধিকতর সৌন্দর্যে মণ্ডিত করত। তা এতই সুন্দর ছিল যে বিবাহিতা রমণীদের হৃদয়ও তার প্রতি আকৃষ্ট হতো।
তারা যেন কামবাণে জর্জরিত হতেন। তার মাথা জুড়ে ছিল কুঞ্চিত জটাযুক্ত পিঙ্গল বর্ণকেশ। তার অবিন্যস্ত চুল, মলিন শরীর দেখে তাকে পিশাচগ্রস্ত বলে মনে হতো। তাৎপর্য: ভগবান ঋষভদেব যদিও তার শরীরকে সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন, তবুও তার দিব্য অঙ্গ প্রত্যঙ্গ এতই আকর্ষণীয় ছিল যে বিবাহিত রমণীরাও তার প্রতি আকৃষ্ট হতো। তার সৌন্দর্য এবং মলিনতার সংমিশ্রণে তার সুন্দর শরীরকে পিশাচগ্রস্ত বলে মনে হতো। শ্লোক 32। यर्हि वावस भगवान् लोकम् इमं योगस्याद्धा प्रतीपम् इवाच क्षाणस्तत्प्रतिक्रिया कर्म बिभत्सि ततमिति व्रतमाजगरमा स्थितः शयान एवाश्नाति पिबति खादत्यवमेहति हदति स्म चेष्टमान उच्चरित आदिग्धोद्देशः। অনুবাদ: ভগবান ঋষভদেব যখন দেখলেন যে জনসাধারণ তার যোগ সাধনের প্রতিবন্ধকতা করছে, তখন তিনি তার প্রতিকারের জন্য আজগর বৃত্তি গ্রহণ করেছিলেন। তিনি এক স্থানে শয়ন করেই আহার, পান এবং মলমূত্র পরিত্যাগ করতেন এবং সেখানেই অবলুণ্ঠন করতেন। তার ফলে তার শরীর তার নিজের বিষ্ঠা এবং মূত্রে লিপ্ত হয়েছিল, যাতে বিরোধী দুর্জনেরা এসে তাকে বিরক্ত না করে। তাৎপর্য: মানুষ এক স্থানে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকলেও তার অদৃষ্ট অনুসারে সুখ দুঃখ ভোগ করে। সেটিই হচ্ছে শাস্ত্রের বাণী। কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি এক স্থানে থাকলেও পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় তার সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ হয়। কেউ যদি ভগবানের বাণীর প্রচারক না হন, তাহলে সারা পৃথিবী ভ্রমণ করার কোনো প্রয়োজন হয় না। মানুষ একই স্থানে থেকে কাল এবং পরিস্থিতি অনুসারে ভগবত ভক্তি সম্পাদন করতে পারে। ঋষভদেব যখন দেখেছিলেন যে সর্বত্র পরিভ্রমণ করার ফলে কেবল বিঘ্নেরই সৃষ্টি হচ্ছে, তখন তিনি অজগরের মতো এক স্থানে শুয়ে থাকতে মনস্থ করেছিলেন। এইভাবে তিনি এক স্থানে শয়ন করে আহার পান করতেন এবং সেখানেই মলমূত্র ত্যাগ করতেন। তার ফলে তার শরীর মলমূত্রে লিপ্ত হয়েছিল এবং মানুষেরা আর তাকে বিরক্ত করতে তার কাছে আসতো না। শ্লোক 33। तस्य हयः पुरुषः सुरभि सौगन्ध्य वायुस्तं देशं दशयोजनं समन्तात् सुरभिं चकार। অনুবাদ: যেহেতু ঋষভদেব সেই অবস্থায় ছিলেন, তাই মানুষ আর তাকে বিরক্ত করেনি, কিন্তু তার মলমূত্রে কোনো দুর্গন্ধ ছিল না। পক্ষান্তরে তার মলমূত্র এতই সুগন্ধিত ছিল যে তার সৌরভে চতুর্দিকে 10 যোজন পর্যন্ত স্থান সুরভিত হয়েছিল। তাৎপর্য: এই বর্ণনা থেকে আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি যে ঋষভদেব দিব্য আনন্দে মগ্ন ছিলেন। তার মল এবং মূত্র জড়জগতের মলমূত্রের মতো না হয়ে সুগন্ধিত ছিল। জড়জগতেও গোময় পবিত্র এবং বীজাণুনাশক বলে মনে করা হয়। গোময় এক স্থানে স্তূপীকৃত করে রাখলেও তা থেকে কোনো দুর্গন্ধ বেরোয় না এবং কেউ বিরক্ত হয় না। তা থেকে আমরা নিশ্চিতভাবে অনুমান করতে পারি যে চিৎ জগতে মল এবং মূত্র সুগন্ধযুক্ত। প্রকৃতপক্ষে ঋষভদেবের মলমূত্রের প্রভাবে সমস্ত পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে উঠেছিল। শ্লোক 34। एवं गो मृगकाकचर्यया व्रजं तिष्ठन्नासिनः शयानः काकं मृगगोचरितः पिबति खादत्यवमेहति स्म।
অনুবাদ। এইভাবে ঋষভদেব গাভী, মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন। কখনো গমন করে, কখনো বা এক স্থানে অবস্থান করে, কখনো উপবেশন করে এবং কখনো শয়ন করে তিনি গাভী, মৃগ ও কাকের মতো আচরণ করে পান, ভোজন ও মলমূত্রাদি পরিত্যাগ করতেন। তাৎপর্য: ঋষভদেব ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তার দেহ ছিল দিব্য চিন্ময়। যেহেতু সাধারণ মানুষ তার আচরণ ও যোগ সাধন বুঝতে পারত না, তাই তারা তাকে বিরক্ত করত। তাই তাদের প্রতারণা করার জন্য তিনি কাক, গাভী এবং মৃগের মতো আচরণ করতেন। শ্লোক 35। इति नानायोगचर्याचरणो भगवान् कैवल्यपतिरुषर्भो विरत परम महानन्दानुभव आत्मनि सर्वेषां भूतानाम् आत्मभूते भगवति वासुदेव आत्मनो व्यवधानान्तरेरोदरभावेन सिद्धः समस्तार्थपरिपूर्णो योगैश्वर्याणि वैहाय समनोजवान्तर्धानपरकाय प्रवेश दूर ग्रहणादिनि यदृच्छयोपगतानि नाञ्जसा नृपहृदये नाभ्यनन्दत्। হে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবে বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর এবং মুক্তির আনন্দ থেকেও শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন। বাসুদেব কৃষ্ণই হচ্ছেন ঋষভদেবের অংশী, তাই তাদের স্বরূপে কোনো ভেদ ছিল না এবং তার ফলে ঋষভদেব অশ্রু, পুলক, কম্পাদি লক্ষণ সমন্বিত ভগবত প্রেম জাগরিত করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন। তার ফলে অন্তরিক্ষে বিচরণ, মনের গতিতে ভ্রমণ, অন্তর্ধান, অন্য দেহে প্রবেশ, দূরদর্শন প্রভৃতি যোগসিদ্ধি যদিও আপনা থেকে উপস্থিত হয়েছিল, তবুও তিনি সেগুলি ব্যবহার করেননি। তাৎপর্য: চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্য 19:149 বলা হয়েছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অশান্ত। সমস্ত বাসনা পূর্ণ না হলে শান্ত হওয়া যায় না। জড়বাদী হোক অথবা অধ্যাত্মবাদী হোক, সকলেই তাদের বাসনা চরিতার্থ করার চেষ্টা করছে। যারা জড় জগতে রয়েছে তারা সকলেই অশান্ত, কারণ তাদের অন্তহীন কামনা বাসনা রয়েছে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত নিষ্কাম, অন্নাভিলাষিতা শূন্য। ভগবানের শুদ্ধ ভক্ত সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত। পক্ষান্তরে কর্মীরা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায় বলে কামনা বাসনায় পূর্ণ। তারা এই জীবনে অথবা পরবর্তী জীবনে, অতীত, বর্তমান অথবা ভবিষ্যতে কখনোই শান্ত নয়। তেমনি জ্ঞানীরাও মুক্তি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে। যোগীরাও অনিমা, লঘিমা, প্রাপ্তি ইত্যাদি সিদ্ধি কামনা করে। কিন্তু ভগবত ভক্ত এই সমস্ত বিষয়ে মোটেই আগ্রহী নন, কারণ তিনি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের করুণার উপর নির্ভরশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর, সমস্ত যোগ সিদ্ধির অধিপতি, এবং তিনি আত্মারাম, সর্বতোভাবে আত্মতৃপ্ত। এই শ্লোকে বিভিন্ন যোগ সিদ্ধির বর্ণনা করা হয়েছে। যোগসিদ্ধির ফলে কোনো রকম যন্ত্র ছাড়াই অন্তরিক্ষে বিচরণ করা যায় এবং মনের গতিতে ভ্রমণ করা যায়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে অথবা ব্রহ্মাণ্ডের বাইরে কোনো স্থানে যাওয়ার ইচ্ছা করা মাত্রই যোগী তৎক্ষণাৎ সেখানে যেতে পারেন। মনের গতি যে কত দ্রুত তা মাপা যায় না,
কারণ এক নিমেষের মধ্যেই মন কোটি কোটি মাইল দূরে চলে যেতে পারে। সিদ্ধযোগী অন্যের শরীরে প্রবেশ করে তাদের ইচ্ছা অনুসারে কার্য করতে পারেন। এইভাবে যোগী তার বৃদ্ধ শরীর ত্যাগ করে কোনো যুবক শরীরে প্রবেশ করে তার ইচ্ছা অনুসারে আচরণ করতে পারেন। ভগবান বাসুদেবের অংশ ঋষভদেব এই সমস্ত যোগশক্তি সমন্বিত ছিলেন, কিন্তু তিনি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি পরায়ণ হয়েই সম্পূর্ণরূপে তৃপ্ত ছিলেন, যে ভক্তি অশ্রু, পুলক, কম্পাদি লক্ষণের দ্বারা প্রকাশিত হতো। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।